नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज आमी काँठाल पाता दिए कोन पिठा तैरी करेछि। काँठाल पाताय भापा कोन पिठा तैरी करा खूबই सहज। ताहले चलो बंधुरा এই কোন পিঠাটা কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। এখানে আমি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। এই পাতাটা ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি পরিষ্কার করে। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই গুঁড়োর ভিতর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। এবার এই গুঁড়ির ভিতরে আমি অল্প অল্প জল দিয়ে গুঁড়িটাকে হালকা ভিজিয়ে নেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে। আর এইভাবে গুঁড়িটাকে নরম করে নিতে হবে। দেখো বন্ধুরা, গুঁড়ির সঙ্গে জল মিশানো হয়ে গেছে। এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যায়, আবার ভেঙে যায়। এইভাবে করে নিতে হবে। প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকের ঝুড়ির ভিতর আমি গুঁড়োটাকে দিয়ে আমি এইভাবে চেলে নেব। বড় বড় দলা থাকলে ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে। এইভাবে আমি করে নেব। গুঁড়োটা আমি এইভাবে করে নিয়েছি। এখানে আমি খেজুরের পাটালি নিয়ে নিয়েছি। এই পাটালিটাকে আমি একটু গ্রেট করে নেব। পাটালিটাকে আমি এই যে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার কাঁঠাল পাতা দিয়ে আমি কোন তৈরি করে নেব এইভাবে ভাঁজ দিয়ে। এবার একটা টুথপিক দিয়ে আমি এইভাবে আটকে দেব। একটা তৈরি হয়ে গেছে আমার। এইভাবে আমি সবকটা করে নেব। কাঁঠাল পাতার কোন আমার তৈরি হয়ে গেছে। কোন করে রাখা পাতার ভেতরে এবার আমি চালের গুঁড়ি দিয়ে দেবো এইভাবে। এবার দিয়ে দেবো গুড়। এবার দিয়ে দেবো নারকেল। এবার আবার চালের গুঁড়ি দিয়ে দেবো। আবার গুড় দিয়ে দেবো। আবার নারকেল কোড়া দিয়ে দেবো। এবার চালের গুঁড়ি দিয়ে দেবো। আবার গুড় দিয়ে দেবো। আবার নারকেল কোড়া। এবার চালের গুঁড়ি দিয়ে দেবো। দিয়ে ভালো করে চেপে দেবো এইভাবে। দেখো বন্ধুরা, একটা পিঠে আমার রেডি হয়ে গেছে ভাপানোর জন্য। কত সহজেই হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। দেখো বন্ধুরা, সবকটা আমার হয়ে গেছে। এবার প্লাস্টিকের ঝুড়ির ভিতরে আমি সব পিঠেগুলো ভাপাতে একসঙ্গে দিয়ে দেব। হাঁড়ির জলটা ফুটে গেছে। হাঁড়ির মুখে আমি এটা বসিয়ে দিয়েছি। এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। এটা 30 মিনিট ভাপালেই হয়ে যাবে। 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখো বন্ধুরা, পিঠেটা আমার সিদ্ধ হয়ে গেছে আর পাতাটার রংটাও চেঞ্জ হয়ে গেছে কতটা। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে পিঠেগুলো। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা খুলে দেখাচ্ছি। প্রথমে টুথপিকটা খুলে দিলাম, এরপরে পাতাটা আস্তে আস্তে এইভাবে
খুলে নিতে হবে। দেখো বন্ধুরা সহজেই উঠে গেল পিঠেটা। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি পাতার থেকে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা সব পিঠেগুলো আমার হয়ে গেছে। কত সহজেই ভাপা পিঠেটা হয়ে গেল। তাহলে বন্ধুরা এই ভাপা পিঠা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।